আরে মাঝে মাঝে তো নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় এই ভিডিওর চক্করে পড়ে, তবুও 30টা দিন 30 রকমের রান্না দেখাই, তাতেও মানুষের ডিমান্ড আমি পুরো করতে পারি না। এই তো সেদিন এক অজানা ভাইয়ের পো আমারে কমেন্ট করে বলে, কাকু বাজারে এখন কাঁঠালের বাচ্চা পাওয়া যাচ্ছে, তাই দিয়ে একটা বিরিয়ানি রেসিপি হবে? ওই ছাগল মুরগি টুরগি আমি খাই না। নিশ্চয়ই হবে গো বাবু, রান্নার চ্যানেল খুলে যদি তোমাদের ডিমান্ডই না পুরো করতে পারলাম, তাহলে সেটা আর রান্নার চ্যানেল কি, সে তো রান্নাবাটি খেলার মতন হয়ে গেল। তাহলে এই ভাইপোর দৌলতে আপনারাও দেখে রাখুন, কাজে লাগবে। বাজারের কাকুর থেকে এঁচড় কাটিয়ে নিয়ে এসে নুন আর হলুদ দিয়ে 1 ফুট না 2 ফুট ফুটিয়ে দিন, মানে 40% সেদ্ধ। তারপরেই জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করুন। এবার আপনার ঘরের প্রয়োজন অনুযায়ী বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। চেক করে একটা মশলাও বানিয়ে ফেলুন, একদম সাধারণ মশলা। ছোট এলাচ, বড় এলাচটা ছাড়ানো, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, শাহি জিরা, শুকনো লঙ্কা, গোটা ধনে আর তেজপাতা, এগুলোকে হালকা ভেজে একটু গুঁড়ো করে ফেলুন। একদম হেভি সেন্টেড মশলা তৈরি হয়ে গেল। আচ্ছা ধ্যারাক করে একবার দেখে নিন তো, এই পেজেই ভিডিও দেখছেন না তো, এটাই কিন্তু সেই চোরের পেজ, 727K ফলোয়ার। এবারে কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে মাদল টাইপের কাটা বিরিয়ানির আলুগুলোকে আগে ভেজে, একদম কালসিটে মার্কা করে দিয়েন না, একটু দেখতে সুন্দর থাকতে থাকতে নামান। এবার তেলের মধ্যে দিয়ে দিন এই সিনেমার সুপারস্টার সেদ্ধ করা গাছপাটা আর 200 থেকে 250 গ্রাম চিংড়ি মাছ ছাড়ানো। সামান্য একটু নুন দিয়ে দিন, এখানে হলুদের কোনো খাতা নাই। ভাজতে ভাজতেই দেখতে পাবেন বেশ খানিকটা জল বেরোবে, জলটাকে শুকান, হালকা ফ্রাই করুন, নামিয়ে দিন। এবারে কড়াইতে যদি তেল থাকে তো ভালো, না হলে সামান্য একটু ঢালো, তারপরে এই কাটা পেঁয়াজ দিয়ে একদম বেরেস্তা টাইপের ভাজুন। ভাজা হয়ে গেলেই হাফ বেরেস্তা তুলে নিন আর হাফটা রেখে দিন। ওর মধ্যেই 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিন। ওই টমেটোর উপরেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তার উপরে 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে ভাজুন। ভয় পাচ্ছেন নাকি? এইভাবে তো ফ্রাই করলে আদা রসুনের কাঁচা গন্ধ বেরোবে। আরে বাবা, ভালো মতো ফ্রাই হয়ে গিয়ে মশলা যখন তেল ছেড়ে দেবে না, তখন যত গন্ধ আছে সব সুগন্ধ হয়ে যাবে। এটা হলো শর্টকাট প্রসেস, খুব তাড়াতাড়ি সব ভাজা হয়ে যায়। দিয়ে দিন মশলার মধ্যে এঁচড়, চিংড়ি আর আলু। 5 মিনিট এটাকেও ভালো করে কষান একদম মশলার সঙ্গে। আচ্ছা, মাঝখানে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছেন ওটাও 2 চামচ মতো দিয়ে এটাকে ভালো করে কষান। কষানো হয়ে গেলেই গপ গপ করে খানিকটা জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করুন। সঙ্গে সঙ্গে আরেক দিকে ভাতের জলটাও বসিয়ে দিন। জলের মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর শাহি জিরা অল্প অল্প করে দিয়ে দিন। বেশ খানিকটা নুন দিয়ে জলটাকে নোনতা করুন। তারপরে সামান্য লেবুর রস আর লেবুর ছোকলা দিয়ে জলটাকে ভালো করে ফোটান। জলটা ভালো করে ফুটে গেলে তারপরে চালটা 90% ভাত হয়ে গেলে তারপরে জল ছেঁকে তুলে ওই কড়াইতে এঁচড় চিংড়িটা অনেক বেশি ছিল, এই জন্য 2টো কড়াইতে ভাগ করে নিয়েছি। এইভাবে 2-3 বার চাল দিয়ে ভালো করে ছড়িয়ে, ভাজা মশলা আর বেরেস্তা ছড়িয়ে, তার উপরে আবার চাল, আবার ভাজা মশলা আর বেরেস্তা ছড়িয়ে 2-3 ঢাকনি মতো কেওড়া জল আর 40 গ্রাম মতো ঘি চারিদিকে ছড়িয়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে 25 মিনিট দমে। তাহলেই আপনি একদম এই জিনিস পাবেন, যেরকম ঝরঝরে সেরকম সেন্টেড, তুখোর খেতে চিংড়ি মাছের সেন্ট তো একদম মারাত্মক লাগছে। মানে আমার ভাষায় এটা এভারগ্রিন সিনেমা, সুপারহিট বই।